আজকে আমরা ক্যালকুলাস কি, চলরাশি বা চলক কি, ধ্রুবক কি, অবিচ্ছিন্ন চলরাশি কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ক্যালকুলাস একটি ছোট নুড়ি পাথর, ল্যাটিন ভাষায় যা ক্যালকুলাস। ক্যালকুলাস শাস্ত্রের এমন একটি শাখা যেখানে অবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল রাশির পরিবর্তনের তৎক্ষণাৎ হার নিয়ে আলোচনা করা হয়। সীমা, অন্তরক সহগ, বিজ্ঞান ও প্রকৌশলীতে ক্যালকুলাসের সুবিস্তৃত প্রয়োগ এবং সমস্যার সমাধানে শুধু বীজগণিত যেখানে যথেষ্ট নয়, সেখানে ক্যালকুলাসের সাহায্য নেওয়া হয়। তাই আমরা বলতে পারি বীজগণিত, ত্রিকোণমিতি ও বিশ্লেষণমূলক জ্যামিতির উপর ক্যালকুলাসের ভিত্তি প্রতিষ্ঠিত। ক্যালকুলাসের দুটি শাখা, একটি ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং একটি ইন্টিগ্রাল ক্যালকুলাস, যেখানে যোগজ ও অসীম ধারা নিয়ে আলোচনা করা হয় এবং এর অন্তর্ভুক্ত। আধুনিক গণিতের বিভিন্ন শাখায় এবং বিজ্ঞানের বিভিন্ন শাখায় ক্যালকুলাসের প্রয়োগ সর্বজন স্বীকৃত। ক্যালকুলাস ব্যবহার করা হয় পদার্থবিজ্ঞানের প্রতিটি শাখায়, কম্পিউটার বিজ্ঞানে, পরিসংখ্যানে, অর্থনীতিতে, প্রকৌশলীতে, ব্যবসায়ে এবং চিকিৎসা শাস্ত্রে, তাছাড়াও অন্যান্য ক্ষেত্রে সমস্যাকে গাণিতিক কাঠামোতে প্রকাশ করা যায় এবং সবচেয়ে অনুকূল সমাধান প্রত্যাশা করা হয়। এই হলো ক্যালকুলাসের বিশ্লেষণ এবং ক্যালকুলাসের ব্যাপ্তি। তাই আমরা বলতে পারি যে একটি ছোট নুড়ি পাথর থেকেই ক্যালকুলাসের সৃষ্টি, এবং ক্যালকুলাস আমরা যে কাজটি করি ক্ষুদ্র ক্ষুদ্র রাশির পরিবর্তন যেটা ডিফারেনশিয়াল ক্যালকুলাসে করা হয়, ছোট ছোট অংশের ক্ষেত্রফল যেটা আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসে করে থাকি। এই হলো মোটামুটি প্রাথমিক ধারণা। এখন আমরা আলোচনা করব চলরাশি বা চলক। গাণিতিক প্রক্রিয়ায় এক্স এমন একটি প্রতীক, কোনো বাস্তব সংখ্যার সেটে থেকে যে কোনো একটি বাস্তব সংখ্যার জন্য এক্স যদি নির্দিষ্ট স্থাপন করা হয়, অর্থাৎ এক্স এর মান উক্ত সেটের যে কোনো একটি বাস্তব সংখ্যা হয়, তাহলে এক্স কে চলরাশি বা চলক বলা হয়। এখানে আমরা উদাহরণ হিসাবে বলতে পারি, যদি এক্স বিলংস টু এন হয়, এন হলো স্বাভাবিক সংখ্যার সেট আমরা ধরে নিলাম, তাহলে এক্স, তাহলে আমরা বলতে পারি এন যদি একটি সেট নেই 1 2 3 অর্থাৎ এন, তাহলে এক্স এর মান পর্যায়ক্রমে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। এই যে এক্স এর মান এগুলো আমাদের এ, তাহলে এটা হলো আমাদের বাস্তব সংখ্যার সেট। অনুরূপভাবে আমরা আর একটা বাস্তব সংখ্যা নিতে পারি। এখানে অসংখ্য সংখ্যা আছে, -2 -1 -√2 0 1 2 √2 3/2। এই যে সংখ্যাগুলো, এগুলো প্রত্যেকটিকে আমরা এক্স বলতে পারি। তাহলে চলক, চলকের মানগুলো পরিবর্তনশীল। এই জন্য আমরা বলতে পারি গাণিতিক প্রক্রিয়ায় এক্স এমন একটি প্রতীক, কোনো বাস্তব সংখ্যার সেট থেকে যে কোনো বাস্তব সংখ্যা এক্স এর জন্য স্থাপন করতে পারে এবং উক্ত মান উক্ত সেটের যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, অর্থাৎ এক্স এর মান উক্ত সেটের যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। এই জন্য এক্স কে চলরাশি বা চলক বলে। আমরা ইংরেজি বর্ণমালা সচরাচর এক্স ওয়াই জেড ইউ ভি ডাব্লিউ এই অক্ষরগুলোকে চলক প্রতীক হিসাবে আমরা ব্যবহার করে থাকি। এখন আমরা আরেকটি ডিসকাস করব ধ্রুবক। ধ্রুবক আমাদের কি? গাণিতিক প্রক্রিয়ায় যে মান একই মানে অবস্থান করে, গাণিতিক প্রক্রিয়ায় যার মান একই মানে অবস্থান করে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না, তাকে ধ্রুবক প্রতীক বলে। যেমন ধ্রুবক বলে, যেমন 1 2 3, যেমন আমরা লিখতে পারি 1 2 3 5 ইত্যাদি। এগুলো হলো ধ্রুবক, এদের মানের কোনো পরিবর্তন হয় না। আবার ইংরেজি বর্ণমালার সচরাচর অক্ষর এ বি সি আলফা বিটা গামা, এই অক্ষরগুলোকে আমরা ধ্রুবক হিসাবে ব্যবহার করে থাকি। তাহলে আমরা এখানে জানলাম যে চলরাশিটা আমাদের কি সচরাচর, ধ্রুবক আমাদের কোনগুলো আমরা ব্যবহার করে থাকি। এগুলো
ক্যালকুলাসের অঙ্ক করতে গেলে প্রাথমিক আলোচনাগুলো আমাদের লাগে। এখন আরেকটি হলো অবিচ্ছিন্ন চলরাশি। অবিচ্ছিন্ন চলরাশিটা আমাদের কি? যদি x এর মান a থেকে পর্যায়ক্রমে b পর্যন্ত সকল বাস্তব সংখ্যার জন্য অবিচ্ছিন্নভাবে থাকে, তাহলে একে অবিচ্ছিন্ন চলরাশি বলে। যেমন আমরা বলতে পারি a > x > b। এখানে x এর মান a থেকে শুরু করে b পর্যন্ত সকল বাস্তব সংখ্যা। আবার আমরা লিখতে পারি a x > b। এখানে x এর মান a থেকে বড় কিন্তু b এবং b থেকে ছোট, এই মানগুলো x এর অন্তর্ভুক্ত। যদি আমরা লিখি a > x > b, এখানে x এর মান a সহ a থেকে বড় এবং b নয় কিন্তু b থেকে ছোট। x এর মান b অন্তর্ভুক্ত না কিন্তু b থেকে ছোট মানগুলো অন্তর্ভুক্ত। a অন্তর্ভুক্ত কিন্তু a থেকে বড় মানগুলো অন্তর্ভুক্ত। আবার যদি আমরা বলে থাকি a x <b, এখানে a আর b বাদে a থেকে বড় মানগুলো b থেকে ছোট মানগুলো x এর অন্তর্ভুক্ত। এই হলো আমাদের অবিচ্ছিন্ন চলরাশি। অবিচ্ছিন্ন চলরাশির ক্ষেত্রে আমরা আরো একটু বলতে পারি, যেটা আমাদের নির্দিষ্টভাবে বিচ্ছিন্নভাবে কোনো একটি থাকবে না। আমরা পুনরায় বলতে পারি, তাহলে এখানে আমরা জানলাম ক্যালকুলাসটা আমাদের কি? গণনা থেকেই আমাদের ক্যালকুলাসের সৃষ্টি। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গণনার জিনিস থেকে ক্যালকুলাসের সৃষ্টি। প্রকৌশলীতে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো আমাদের গণনার ক্ষেত্রে হিসাব নিকাশের জন্য ক্যালকুলাসের প্রয়োজন হয়। চিকিৎসা শাস্ত্রে অতি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে, যেমন ব্লাড প্রেশার, কত ডিগ্রি তাপমাত্রায় জ্বর, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আলোচনায় আমাদের ক্যালকুলাস থেকেই এসেছে। এই জন্য বিভিন্ন শাখায় আমরা ক্যালকুলাসের ব্যবহার করে থাকি। বর্তমানে মহাবিশ্বেও আমরা ক্যালকুলাসের প্রয়োগ করা হচ্ছে। চলরাশিটা হলো আমাদের কি? যে x এর কিছু মান থাকে। বাস্তব সংখ্যাতে যতগুলো সংখ্যা থাকে বাস্তব সংখ্যার সেটে, সবই হলো x এর মান। এখানে আমরা নমুনা হিসাবে দিয়েছি x belongs to n। n যদি স্বাভাবিক সংখ্যার সেট হয় তাহলে এই মানগুলো সবই আমাদের x এর মান। আর যদি বাস্তব সংখ্যার সেট হয়, এই মানগুলো আমাদের পর্যায়ক্রমে সবই x এর মান বা চলক। তাহলে চলকটা আমরা জানলাম ধ্রুবক, যার মানের একই অবস্থানে থাকে, যেসব মান একই অবস্থানে থাকে সেগুলো হলো আমাদের ধ্রুবক। এখন অবিচ্ছিন্ন চলরাশি x এর কিছু মান আছে, a থেকে শুরু করে পর্যায়ক্রমে b পর্যন্ত সকল বাস্তব সংখ্যাগুলোই হলো আমাদের x এর মান। এখানে আমরা চারটি ব্যবধিতে x এর মানগুলো প্রকাশ করলাম। প্রথম ব্যবধিতে a সহ b সহ x এর মান, দ্বিতীয় ব্যবধিতে a এর চেয়ে বড় b সহ ছোট মানগুলো, তৃতীয় ব্যবধিতে a সহ বড় b থেকে ছোট মানগুলো, চতুর্থ ব্যবধিতে a এবং b নয়, a থেকে বড় b থেকে ছোট মানগুলো। প্রথমটাকে আমরা বদ্ধ ব্যবধি বলে থাকি, তারপরেরটাকে আমরা খোলা বদ্ধ ব্যবধি বলতে পারি, পরেরটাকে আমরা বদ্ধ খোলা ব্যবধি বলতে পারি, শেষেরটাকে আমরা খোলা ব্যবধি বলতে পারি। আজকে আমরা এখানেই আলোচনা করলাম। আজকে এখানেই। আল্লাহ হাফেজ।